142টি দেশ ভোট দিল পক্ষে, মাত্র 10টি দেশ বিপক্ষে, আর 12টি দেশ ভোট থেকে বিরত থাকলো। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র যেন একসাথে বলল, আমরা ন্যায় বিচার চাই। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুরু হয় সংঘাত। লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের নিজস্ব ঘর হারান। সেপ্টেম্বর 2025 নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ইতিহাস তৈরি করল। প্যালেস্তাইনের প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দীর্ঘরাষ্ট্র সমাধান বাস্তবায়নে নিউ ইয়র্ক ঘোষণা বিপুল সমর্থনে গ্রহণ করা হলো। 142টি দেশ ভোট দিল পক্ষে, মাত্র 10টি দেশ বিপক্ষে, আর 12টি দেশ ভোট থেকে বিরত থাকলো। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র যেন একসাথে বলল, আমরা ন্যায় বিচার চাই। প্রশ্ন হলো, এই ভোট কি সত্যি প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে নেবে, নাকি এটা শুধুমাত্র আরেকটি প্রতীকী ঘোষণা? ফিলিস্তিন প্রশ্ন নতুন কিছু না। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শুরু হয় সংঘাত। লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের নিজস্ব ঘর হারান। 1967 সালের যুদ্ধের পর ইসরায়েল দখল করে পশ্চিম তীর, গাজা আর পূর্ব জেরুজালেম। এরপর থেকেই দ্বিরাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশনই ছিল আন্তর্জাতিক মহলের মূল দাবি। কিন্তু গত কয়েক দশকে এই সমাধানের বারবারই ব্যর্থ হয়েছে। একদিকে ইসরায়েলের বসতি স্থাপন নীতি, আরেকদিকে হামাস ফাতাহ বিভাজন। 2025 সালের সেপ্টেম্বরের এই ভোটের নাম নিউ ইয়র্ক ডিক্লারেশন অফ দ্য পিসফুল স্টেটমেন্ট অফ কোয়েশ্চেন অফ প্যালেস্তাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য টু স্টেট সলিউশন। নামটা যেমন বড়, তার গুরুত্ব তেমনই বিশাল। এখন আসি ভোটের ফলাফল। ভোটের ফলাফল ছিল একেবারেই একতরফা। 142টি দেশ পক্ষে, 10টি দেশ বিপক্ষে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এবং 12টি দেশ বিরত। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান মিত্র, আর এবারও তারা ভোট দিল ইসরায়েলের সাথেই বিরোধিতায়। কিন্তু ইউরোপ, এশিয়া, আফ্রিকা প্রায় সব মহাদেশগুলোই সমর্থন জানানো ফিলিস্তিনকে। এখন প্রশ্ন, এ ভোটের বাস্তব প্রভাব কী? একদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিকে এক ধাপ এগোনো, অন্যদিকে ইসরায়েলের দখল নীতি ও হামাসের অস্তিত্ব এখন বড় বাধা। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যদি গাজার শাসনভার নিতে হয়, তবে তাদের প্রাসঙ্গিক ক্ষমতা, আর্থিক সহায়তা ও নিরাপত্তা সমর্থন প্রয়োজন হবে। বিশ্লেষকরা বলছে এটি শান্তির জানালা খুলে দিচ্ছে, কিন্তু জানালা কতদিন খোলা থাকবে, এটাই বড় প্রশ্ন।